ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ করে ইংরেজি শিক্ষার আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা শুরু করেছি 15 দিনের একটি বেসিক ইংলিশ ক্লাস। আজকের তৃতীয় নম্বর ক্লাস। এর আগে আমাদের দুটো ক্লাস হয়েছে। সেই দুটো ক্লাস যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিও দুটো দেখে নিন। এতে আপনাদের স্পোকেন ইংলিশটা আরও ফ্লুয়েন্টলি হবে, আপনারা সহজেই বলতে পারবেন। আজকে আমরা এই 3 নম্বর ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে গেটিং সম্পর্কে, অর্থাৎ জেনারেলি কাউকে যদি সম্বোধন জানাতে চাই তাহলে কখন কিভাবে কোন শব্দ দ্বারা আমরা সেই সমস্ত মানুষদের গ্রেটিং করব সেটাই আজকে আমাদের ভিডিওতে দেখানো হবে। প্রথমেই বলে রাখি, কোনো মানুষকে দেখলে আমরা হাই অথবা হ্যালো বলে থাকি। এখন হাই অথবা হ্যালো কখন ব্যবহার করব? আমরা কাউকেও আবার সালামে দিয়ে থাকি। তো হাই কখন ব্যবহার করব? যখন সেই মানুষটি আমাদের খুবই চেনা জানা হবে, মানে একেবারে নিতান্তই চেনা জানা, তাদের ক্ষেত্রে আমরা হাই ব্যবহার করব। হ্যালো কখন ব্যবহার করব? যখন তিনি আমাদের ঘনিষ্ঠ নন, অথবা তিনি আমাদের পরিচিত নন, অথবা পূর্বে তিনি সেইভাবে আমাদের সাথে পরিচিত হননি, এরকম ব্যবহার করার ক্ষেত্রে আমরা হ্যালো ব্যবহার করে থাকি। হাই হচ্ছে ইনফর্মাল ওয়ে, অর্থাৎ পরিচিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যালো হচ্ছে ফর্মাল ওয়ে, অর্থাৎ যেটি ফর্মালি ব্যবহার করা হয় যে কোনো সম্মানীয় ব্যক্তি বা অপরিচিত কোনো ব্যক্তির ক্ষেত্রে। এখন আপনি চাইলে পরিচিত মানুষের ক্ষেত্রেও হ্যালো কথাটি ব্যবহার করতে পারেন, সেটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে সাধারণত আমরা হ্যালো কথাটাই ব্যবহার করি। এবারে বলি, সকালবেলা যখন আমি কোনো মানুষকে দেখি তখন সাধারণত আমরা সুপ্রভাত বলি অথবা গুড মর্নিং বলি। গুড মর্নিং আমরা সাধারণত রাত্রি 12টার পর থেকে দুপুর 12টার আগে মুহূর্ত পর্যন্ত আমরা সাধারণত গুড মর্নিং বা সুপ্রভাত কথাটি ব্যবহার করতে পারি। গুড মর্নিং সাধারণত আমরা সকালবেলাতেই মানুষদেরকে দেখলে বলে থাকি। এখন এই গুড মর্নিংটা আপনি যদি দেখেন যে ভোর 5টার সময় কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সুপ্রভাত অথবা গুড মর্নিং ইংরেজিতে বলতে চাইলে গুড মর্নিং বলবেন। এবারে বলি যে আফটারনুন আমরা কখন ব্যবহার করব। আফটারনুন সাধারণত ব্যবহার হয়ে থাকে দুপুর 12টার পর থেকে বিকেল 6টা পর্যন্ত। ইভিনিং কখন বলা হয়? সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টার মধ্যে যদি কোনো মানুষের সাথে আমাদের দেখা হয় এবং তাদের যদি গেটিং দিতে চায়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাধারণত গুড ইভিনিং ব্যবহার করি। তাহলে গুড নাইট কখন ব্যবহার করা হবে? সন্ধ্যার পর যখন কোনো ব্যক্তিকে আমরা বিদায় নেব, কোনো ব্যক্তির কাছ থেকে যখন আমরা বিদায় নেব, তখন আমরা সাধারণত গুড নাইট ব্যবহার করে থাকি। গুড নাইটটা সাধারণত ব্যবহার করা হয় এই ব্যবহার করার পরে আর তার সাথে আমরা সেইভাবে আর কোনো রকম আলাপ বা পরিচয় করার সুযোগ পাই না। অর্থাৎ গুড নাইট হচ্ছে একদম বিদায়বেলার একটি শব্দ। তাহলে গুড নাইট আমরা কখন ব্যবহার করব? যখন কারোর সাথে আমরা বিদায় নিতে চেষ্টা করব তখন। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এবং গুড নাইট কখন ব্যবহার করতে হয়। এবারে মিড নাইট এবং মিড ডে বলতে কি বোঝায়? মিড নাইট হচ্ছে রাত্রি 12টার সময়কে বলানো হয় এবং দুপুর 12টার সময়কে বলা হয় মিড ডে। এই মিড নাইট এবং মিড ডে এটা সাধারণত রাত্রি এবং দুপুর 12টার সময়কেই সাধারণত নির্ণয় করা হয়। এখন আমি যদি বলি, কাউকে বলতে চাই যে তুমি কেমন আছেন, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন উভয়ের ক্ষেত্রে আমরা হাউ আর ইউ ব্যবহার করে থাকি। এবং এর উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আই এম ফাইন বলতে পারি, আই এম গুড বলতে পারি, আই এম ওকে বলতে পারি। ঠিক আছে, এগুলো সবের অর্থই কিন্তু আমি ভালো আছি। যদি খারাপ থাকি তাহলে লিখতে পারি আই এম নট ওকে, আই এম নট ফাইন ইত্যাদি। বা আই এম ডুইং রিয়েল ওয়েল, থ্যাংক ইউ, আই এম ওয়েল। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অল রাইট, ভেরি ওয়েল, থ্যাংক ইউ ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করে থাকি যখন আমরা ভালো থাকি, যখন কাউকে এই কেমন আছো কথাটি যখন আমাদেরকে বলে তখন। হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন, এটাও কিন্তু হাউ আর ইউয়ের মতোই ব্যবহার হয়ে থাকে, যে আপনি কেমন আছেন এই শব্দটির পরিবর্তে। অর্থাৎ হাউ ডু ইউ ডু এর অর্থ কিন্তু আপনি কেমন আছেন। বা হাউ আর ইউ ডুইং, আপনার এখন কি অবস্থা। আই এম ডুইং পিটি গুড, ঠিক আছে, ইত্যাদি শব্দগুলো কিন্তু আমরা এর উত্তরে দিয়ে থাকি। হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে, অর্থাৎ সারাদিন সাধারণত কেমনভাবে চলছে সেটা আপনি গ্রেট, ঠিক আছে, গ্রেট অর্থে ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ, এবং এই হোয়াটসঅ্যাপ বা হোয়াটস নিউ
হ্যাঁ, নতুন কোনো খবর আছে কি না এই সম্পর্কে যদি জানতে চাই তাহলে হোয়াটস নিউ বা হোয়াটসঅ্যাপ ইত্যাদি কথা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও হাউ অ্যাবাউট ইউ বা তুমি কেমন আছো এটাও কিন্তু বলা যেয়ে থাকে। তাহলে আমরা বিভিন্ন রকমভাবে কথোপকথন যেভাবে আমরা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি বিভিন্ন শব্দ দ্বারা, সেইভাবেই আমরা ইংরেজিতেও কিন্তু ব্যবহার করতে পারি। এবং এর উত্তরটাও আমরা কিন্তু নিজের মতো করে বলতে পারি, যে গুড এক কথায় বলতে পারলে, বা আমরা ডিটেলসে বলতে চাইলে আরও ভালো করে বলতে পারি। তা হোয়াটস গোয়িং অন, কী চলছে, এই কী চলছে এর উত্তর আপনি চাইলে ডিটেলসে দিতে পারেন, অথবা যদি মনে হয় যে আপনি কিছু বলবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নাথিং ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছা মতো কিন্তু কথাগুলো বলা যেতে পারে। এখন হাউজ ইউর ডে গোয়িং বা হাউজ ইউর ডে, এখানে সারাদিন আপনি কি করছেন সেই বিষয়ে আপনাকে জানানো হচ্ছে, বা কি চলছে সেই অর্থে কিন্তু হাউজ ইউর ডে বা হাউস এভরিথিং বা হাউ আর থিং ইত্যাদি কিন্তু ব্যবহার করতে পারে। অর্থাৎ সব কিছু কেমন চলছে এই বিষয়টা নিয়েই কিন্তু বিপরীতভাবে অন্যান্যভাবে কিন্তু এটা বলা যায়। অথবা হোয়াটসঅ্যাপ ইত্যাদি বলা যায়। যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি গুড বলতে পারেন বা নট ব্যাড বলতে পারেন, ঠিক আছে। এখন যদি কারোর সাথে আপনি মনে জায়গা নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুড টু সি ইউ বা নাইস টু সি ইউ ইত্যাদি কথা ব্যবহার করতে পারেন। এতে তার ভালো লাগা বিষয়টা আপনার সামনের ব্যক্তিকে কিন্তু উপস্থাপন করা হবে। এর উত্তরে সেই ব্যক্তি বা আপনি দিতে পারেন যে গুড টু সি ইউ টু, গুড টু সি ইউ টু। যেমন নাইস টু মিট ইউ এর ক্ষেত্রে আমরা এর উত্তরে দিতে পারি কি নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু। অর্থাৎ শেষের দিকে শুধুমাত্র টু ব্যবহার করলেই আমাদের হয়ে যাবে। এখন থ্যাংক এবং থ্যাংক ইউর মধ্যে যদি বলতে চাই, যদি সামান্য কোনো ব্যক্তি কোনো উপকার করে, কোনো ব্যক্তি যদি উপকার করে সেক্ষেত্রে আমরা থ্যাংক কথাটি ব্যবহার করতে পারি, এবং যদি বৃহৎ কোনো উপকারের ক্ষেত্রে কাজে লাগে সেক্ষেত্রে আমরা থ্যাংক ইউ কথাটি ব্যবহার করতে পারি বা থ্যাংক ইউ সো মাচ কথাটি ব্যবহার করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে সামান্য উপকারের ক্ষেত্রেও আপনি থ্যাংক ইউ সো মাচ কথাটি ব্যবহার করতে পারেন, সেটাও আপনি আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারেন। এটা কোনো বাধ্যবাধকতা নেই। এবার হচ্ছে প্লিজ, যখন কোনো অনুরোধের দ্বারা কাউকে কিছু বোঝাতে চাইছেন তখন আপনি প্লিজ ব্যবহার করতে পারেন। আবার এক্সকিউজ মি, যখন অনুরোধ দ্বারা কোনো কিছু করানোর চেষ্টা করছেন তখন আপনি এক্সকিউজ মি কথাটি ব্যবহার করতে পারেন। উত্তরে এক্সকিউজড বলতে পারেন, ঠিক আছে। বিদায় নেওয়ার সময় আপনি বাই ব্যবহার করতে পারেন, গুড বাই ব্যবহার করতে পারেন, সি ইউ ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বা সি ইউ লেটার ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারেন। সবগুলোর অর্থই কিন্তু আমরা বিদায় নেওয়ার অর্থে ব্যবহার করে থাকি। এখন কেউ যে কোনো শব্দ ব্যবহার করে আপনার কাছ থেকে কিন্তু বিদায় নিতে পারে। হ্যাঁ, সি ইউ টুমরো, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে ইত্যাদি শব্দও কিন্তু বিদায় নেওয়ার সময় আমরা ব্যবহার করে থাকি। এখন যখন আপনি কাউকে বেশি পরিমাণে ইমপ্রেস করতে চাইবেন তখন ইটস গ্রেট টু সি ইউ কথাটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আপনি বলে রাখেন যে দীর্ঘ সময় ধরে তাকে মনে থাকবে এরকম অর্থে যদি আপনার মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু লং টাইম নো সি বা ইটস বিন এ ওয়াইল ইত্যাদি কথাও কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমরা এরকমই ভিডিও পরবর্তীতে আবার নিয়ে আসবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। এবার দেখুন সব কিছু যদি আপনার ঠিক আছে তাহলে ইটস অল রাইট বলতে পারেন। হ্যাঁ, সব কিছু আপনার ঠিক আছে, এই অর্থে কিন্তু আপনি ইটস অল রাইট কথাটি ব্যবহার করে থাকেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসব, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশনটা অন করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে।